হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। তোমরা যারা খুলনা ইউনিভার্সিটি ডি ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছ, অর্থাৎ তোমাদের যাদের টার্গেট হলো খুলনা ইউনিভার্সিটিতে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কিংবা এইচআরএম এ পড়ার, এই ভিডিওতে আমি তোমাদের সাথে এই ডি ইউনিট সম্পর্কে কমপ্লিট একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। এবং এখানে আমি এক্সপ্লেন করবো যে ডি ইউনিটে তোমার কোন কোন ডিসিপ্লিন গুলো রয়েছে, পাশাপাশি এখানে তোমার মার্ক ডিস্ট্রিবিউশনটা কিরকম, নেগেটিভ মার্কিং কেমন হয়ে থাকে, পাশাপাশি কাট মার্কসটা কিরকম হয়ে থাকে, এবং কোন কোন স্ট্র্যাটেজি বা কোন কোন রেফারেন্স বইগুলো ফলো করলে তুমি ডি ইউনিটে একটা টপ মিডে চান্স পেতে পারো। এই প্রত্যেকটা বিষয় আমি এখানে এক্সপ্লেন করার ট্রাই করবো। তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। ফার্স্টেই খেয়াল করে যে তোমার ডি ইউনিটে কোন কোন ডিসিপ্লিন বা ডিপার্টমেন্ট গুলো রয়েছে। সেখানে ওয়ান অফ দ্য টপ ডিসিপ্লিন হচ্ছে তোমার বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা ব্যাড। এরপর হচ্ছে তোমার এইচআরএম বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এবং এই দুইটা ডিসিপ্লিন বা দুইটা ডিপার্টমেন্ট কিন্তু অনেক বেশি ডিমান্ডেবল। বাংলাদেশের পার্সপেক্টিভে যদি দেখো, কোনো ইউনিভার্সিটি ডি ইউনিট থেকে কিন্তু অনেকেই এখন বড় বড় মাল্টিনেশনাল কোম্পানিগুলোতে জব করতেছে, এবং অনেকে তোমার স্কলারশিপ নিয়ে বাইরের কান্ট্রিগুলোতে যাওয়ার সুযোগ পাচ্ছে। দ্যাটস এই দুইটা ডিপার্টমেন্ট কিন্তু অনেক বেশি ডিমান্ডেবল। এখন চলে আসো যে তোমরা এখানে কোন কোন গ্রুপ থেকে ভর্তি পরীক্ষা দিতে পারতেছো। সো যেহেতু এটা হচ্ছে একটা ইউনিট চেঞ্জ ফ্যাকাল্টি, দ্যাটস তোমরা সায়েন্স থেকে কিংবা আর্টস থেকে কিংবা কমার্স থেকে যে কোনো গ্রুপ থেকে কিন্তু এখানে ভর্তি পরীক্ষা দিতে পারতেছো। এবং তোমাদের এখানে টোটাল সিট হচ্ছে 88। তার মধ্যে 83 সিট হচ্ছে তোমার নর্মালি জেনারেল সিট। বাকি যে দুইটা দুইটা এবং একটা, এগুলো কিসের? এই দুইটা হচ্ছে ধরো তোমার যারা মুক্তিযোদ্ধা কোঠা আছে তাদের জন্য। এই দুইটা হচ্ছে ধরো যারা হচ্ছে উপজাতি তাদের জন্য। এবং এই একটা সিট হচ্ছে যারা ধরো খেলাধুলাতে ভালো পারদর্শী, যেমন তোমার এই যে বিকেএসপি, এই জায়গাগুলো থেকে তোমার একজনকে দেওয়া হবে এই যে কোঠা। তার মানে দেখো এখানে টোটাল সিট হচ্ছে 88টা বা 88টা। তার মধ্যে 83টা হচ্ছে সাধারণ জেনারেল স্টুডেন্টদের জন্য, এবং দুইটা হচ্ছে কোঠা মুক্তিযোদ্ধা কোঠা, এবং দুইটা হচ্ছে তোমার উপজাতি কোঠা, এবং আর একটা হচ্ছে কি যারা খেলাধুলায় পারদর্শী তাদের জন্য। এবং এখানে মার্ক ডিস্ট্রিবিউশন হচ্ছে 85 এমসিকিউ অ্যান্ড 15 রিটেন। এই যে 15 রিটেন, এখানে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে তোমার প্যারাগ্রাফ রাইটিং আর একটা হচ্ছে তোমার আর্গুমেন্ট রাইটিং। সো দুইটা মিলে 7.5 করে টোটাল 15 মার্কসের রিটেন পরীক্ষা হবে। এবং তোমাদেরকে এমসিকিউ পদ্ধতিতে 85 মার্কের কোশ্চেন করা হবে বা 85 এমসিকিউ কোশ্চেন থাকবে। এবং এটার মধ্যে কোন কোন সাবজেক্ট ইনক্লুডেড এমসিকিউর মধ্যে? এমসিকিউর মধ্যে তোমাদেরকে ইংলিশ থেকেই কিন্তু কোশ্চেন করা হবে 45 মার্কসের। তার মানে 85 এর মধ্যে দেখো 45 বা মেজরিটি মার্কস হচ্ছে ইংলিশের উপরে। এবং ম্যাথ থেকে কোশ্চেন থাকবে 20 মার্কসের, যেখানে 10টা কোশ্চেন থাকবে। এবং বাকি কোশ্চেনগুলো থাকবে হচ্ছে তোমাদের জেনারেল নলেজ। এবং এই জেনারেল নলেজগুলো কিন্তু বিজনেস রিলেটেড, ঠিক আছে? এবং আমরা কিন্তু ব্যাচে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে খুঁটিনাটি ধরে ধরে প্রিপেয়ার করবো। প্রত্যেকটা জিনিসের জন্য ম্যাটেরিয়ালস প্রোভাইড করবো, রিটেনের জন্য তোমাদেরকে প্রিপেয়ার করবো প্র্যাকটিস করার মাধ্যমে। পাশাপাশি তোমাদেরকে কোন কোন স্ট্র্যাটেজিক্যালি তুমি রিটেনে একটা টপ মার্ক হোল্ড করতে পারো, এই প্রতিটা বিষয় আমি এখানে এক্সপ্লেন করবো। সো দেখো, এই হচ্ছে তোমার 85 এমসিকিউ এবং 15 রিটেনের উপরে টোটাল 100 মার্কসের উপর পরীক্ষাটা হচ্ছে। সেটার উপর বেসিস করে তোমাদের মেরিটটা আসবে। এখন অনেকে জিজ্ঞেস করতে পারো যে ভাই এখানে কি জিপিএ কাউন্ট হবে না? নো, কোন ইউনিভার্সিটিতে কিন্তু জিপিএ কাউন্ট করা হবে না। এখানে দেখো নেগেটিভ মার্কিং কত। নেগেটিভ মার্কিং হচ্ছে 0.25, অর্থাৎ 25%। তুমি যদি প্রতি 4টা ভুল করো, তাহলে তোমার সঠিক মার্ক থেকে 1 মার্ক কেটে নেওয়া হবে। আচ্ছা, নেক্সট খেয়াল করো যে কাট মার্কসটা কি কিরকম হয়ে থাকে। তো ইউজুয়ালি তোমার এই যে 85 এমসিকিউর মধ্যে কাট মার্কসটা হয়ে থাকে তোমার 60 থেকে 65। এখানে একটা বিষয় বলে রাখি যে কেন এত বেশি 85 এর মধ্যে 65 কাট মার্কস কেন এত বেশি, কারণ দেখো সিট কিন্তু অনেক কম। তার মানে তোমাকে চান্স পেতে গেলে অবশ্যই টপ মেরিটে থাকতে হবে, আদারওয়াইজ তুমি চান্স পেতে পারবে না। দ্যাটস ওয়াই কাট মার্কস একটু বেশি হয়, এবং কোনো ইউনিভার্সিটির কোশ্চেনও স্ট্যান্ডার্ড হয়। দ্যাটস ওয়াই হচ্ছে কাট মার্কসটা ইউজুয়ালি তোমার 60 থেকে 65 এর মধ্যে হয়ে থাকে। এবং এটা কিসের জন্য? এটা হচ্ছে এমসিকিউর জন্য। রিটেনের কথা কিন্তু এখানে কনসিডার করা হচ্ছে না। এমসিকিউর মধ্যে তোমাকে এই যে 60 থেকে 65 অ্যানসার করতেই হবে। এবং আরেকটা বিষয় তোমরা মাথায় রাখবা, তোমাদের এখানে একটা নর্মাল থ্রেশহোল্ড আছে যে তোমার যে 45 মার্কসের ইংলিশের কোশ্চেন থাকবে 45 মার্কের, সে 45-এর মধ্যে তোমাকে 30% মার্ক এনশোর করতেই হবে, আদারওয়াইজ তোমার কিন্তু পাস হিসেবে গণ্য করা হবে না, তোমাকে ফেল হিসেবে কনসিডার করা হবে। তখন ইংলিশের মধ্যে আলাদা একটা রিকোয়ারমেন্ট আছে, তোমাকে 30% মার্ক পেতে হবে, হুইচ ইজ ভেরি লিটল। লাইক তুমি যদি চিন্তা করে দেখো 45টা এমসিকিউ 45 মার্ক, তার মধ্যে 30% মার্ক তুমি পাবা না? অফকোর্স পাবা। তোমার যদি প্রিপারেশন থাকে তুমি নিঃসন্দেহে 30 কেন, তুমি এখানে আহ, মানে আমি যদি বলি 45কে 100% ধরি, সেখানে তুমি অ্যাবভ 80% মার্ক ক্যারি করতে পারো, কারণ ইংলিশ খুবই ইজি আসে এখানে। এখন চলে আসো যে মার্ক ডিস্ট্রিবিউশনটা তাহলে কিরকম। সো এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং গ্রামার রিলেটেড কোশ্চেন থাকবে তোমাদের 45 মার্কসের। এবং কিভাবে কোন কোন জায়গা থেকে কোশ্চেন হয়, কোন কোন টপিক থেকে কোশ্চেন হয়, প্রত্যেকটা জিনিস আমি একটু পরে তোমাদের সাথে এক্সপ্লেন করবো। দেখো, ম্যাথ এবং অ্যানালিটিক্যাল রিলেট করে তোমাদেরকে 20 মার্কসের কোশ্চেন দিবে। অনেক সময় এখানে 10টা এমসিকিউ থাকে, প্রত্যেকটার জন্য 2 মার্ক করে থাকে। আচ্ছা, এরপর দেখো জেনারেল বা বিজনেস রিলেটেড যে জেনারেল নলেজ, সেটার উপর ভিত্তি করে তোমাদেরকে কোশ্চেন করা হবে 20 মার্কসের। সো এই হচ্ছে গিয়ে তোমাদের ওভারঅল মার্ক ডিস্ট্রিবিউশন। এর সাথে এটা তো হচ্ছে তোমার এমসিকিউর জন্য,
এটা কিসের জন্য? এমসিকিউর জন্য। এর সাথে তোমাদের রিটেনের জন্য এখানে 15 মার্কস, যেটা হচ্ছে বিজনেস রাইটিং এর জন্য 7.5 এবং জেনারেল রাইটিং এর জন্য 7.5। এখানে জেনারেল রাইটিং এর মধ্যে ধরো তোমাকে এখানে একটা প্যারাগ্রাফ লিখতে বলতে পারে। তো প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় একটু পরে আমি তোমাদের সাথে এক্সপ্লেন করবো, রিটেন সম্পর্কে একটা কমপ্লিট আইডিয়া পাবা। এবং বিজনেস রাইটিং এর মধ্যে ধরো বিজনেস যে কোনো একটা টপিক সম্পর্কে তোমাকে আর্গুমেন্ট লিখতে বলতে পারে। তো আর্গুমেন্ট কিভাবে লিখতে হয় সেটাও আমি একটু পরে এক্সপ্লেন করবো। সরি। তো এখন দেখো, এখানে তুমি যদি ভালো করতে চাও, অফকোর্স ভালো করাটা বাধ্যতামূলক, কারণ তোমার এখানে দুইটা ডিসিপ্লিন আছে, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং এইচআরএম, এবং সিটও লিমিটেড 88। দ্যাটস তোমাকে টপ লেভেলে চান্স পেতে হবে, তাহলে তুমি এই সাবজেক্টগুলোতে ভর্তি হতে পারো। তো কিভাবে প্রিপারেশনটা নিলে তুমি এখানে একটা টপ লেভেলের সাবজেক্টে ভর্তি হতে পারো বা টপ মেরিটে থাকতে পারো, এই প্রত্যেকটা বিষয় আমি এখানে এক্সপ্লেন করবো। দেখো, ইংলিশের মধ্যে কিন্তু এখানে গ্রামারের প্রতি তোমাদেরকে এমফাসিস দিতে হবে। গ্রামারের মধ্যে কি কি টপিক আছে যেগুলো তোমাদের রেগুলার তোমরা প্র্যাকটিস করে আসছো সেই ক্লাস 9-10 থেকে, সেই জিনিসগুলো এখানে কিন্তু বেশি আসে। তোমাদের এখানে ট্যাগ কোশ্চেন থেকে কোশ্চেন দিবে, ভয়েস চেঞ্জ থেকে কোশ্চেন দিবে প্রায় 4-5টা। তারপর তোমাদেরকে এই যে ধরো আমরা যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ধরো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এখান থেকে 2-3টা দিবে। পাশাপাশি ধরো তোমাদেরকে ন্যারেশন দিতে পারে। অ্যান্ড দেন তোমাদেরকে হচ্ছে ভয়েস চেঞ্জ যেটা বললাম সেটা থেকে কোশ্চেন দিবে, বা সেন্টেন্স কারেকশন থেকে তোমাদেরকে কোশ্চেন দিবে, পিন পয়েন্ট এরর থেকে কোশ্চেন দিবে। এছাড়া আর্টিকেল, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলো থেকে তোমার 3-4টা করে কোশ্চেন দিবে। মনে করো যে তোমার আর্টিকেল থেকে একসাথে সিরিয়ালে 3টা কোশ্চেন, প্রিপোজিশন থেকে একসাথে সিরিয়ালে 3টা কোশ্চেন, এবং ভোকাবুলারি, ভোকাবুলারি থেকে প্রচুর কোশ্চেন দেয়। সেখানে তোমার ধরো সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং, তারপর ইডিয়মস গুলা, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন গুলা, এই জায়গাগুলো থেকে প্রচুর কোশ্চেন দেয়। এবং ধরো দুইটা দুইটা করে কোশ্চেন দিলে সেখানেও কিন্তু অনেকগুলো এমসিকিউ চলে আসে। আর এগুলো যে খুব কঠিন তা না, ইজি কোশ্চেনই থাকে। আবার ধরো তোমাদেরকে এখানে এই যে ট্রান্সলেশন, ইংলিশে একটা সেন্টেন্স দেওয়া থাকবে বা বাংলাতে দেওয়া থাকবে, সেটা ট্রান্সলেশন করে ইংলিশে কি হবে, বা ইংলিশ থাকলে বাংলায় কি হবে, এভাবে তোমাদেরকে প্রায় 3-4টা এমসিকিউ দিবে। তারপর হলো তোমাদেরকে ধরো ছোট করে একটা প্যাসেজ টাইপের একটা কোশ্চেনের মধ্যে একটা প্যাসেজ দিয়ে বলবে যে এখানে তোমার কি কনভে করতে চাইছে, বা এই প্যাসেজটা কি নিয়ে বলা হয়েছে। যেমন ধরো আমরা প্যাসেজের মধ্যে টাইটেল চুজ করি না, যে হুইচ উইল বি দি অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল ফর দ্য প্যাসেজ। তো ওই টাইপের ছোট একটা তোমাকে 2-3 লাইনের একটা প্যাসেজের মধ্যে দিয়ে বলবে যে এটা এখানে কি কনভে করতে চাইছে, এখানে মেইন টপিকটা কি। তো এইভাবে তোমাদেরকে সলভ করতে হতে পারে। তো দেখো, গ্রামার থেকে কিন্তু 45 মার্কসের মধ্যে অলমোস্ট প্রায় গ্রামার থেকে কোশ্চেন থাকে 25টার উপরে। ঠিক আছে, 25টার উপরে কোশ্চেন থাকে গ্রামার থেকে, এবং এক একটা টপিক থেকে কয়েকটা করে এমসিকিউ থাকে। ধরো সেন্টেন্স কারেকশন থেকে থাকবে 3টা, পিন পয়েন্টের থেকে 3টা, আর্টিকেল থেকে থাকবে 3টা, অ্যাপ্রোপ্রিয়েট পজিশন থাকবে 3টা। তারপর ধরো ভয়েস চেঞ্জ থেকে 5-6টা থাকতে পারে। তারপরে হচ্ছে ধরো এই যে অন্যান্য যে টপিক গুলো আছে, যেমন ধরো তোমার সেন্টেন্স ট্রান্সফরমেশন বা এই যে ট্রান্সলেশন, এগুলো থেকে 2-3টা করে কোশ্চেন থাকবে। তো এখানে কিন্তু হিউজ একটা মার্ক ক্যারি করতেছে গ্রামার। ভোকাবুলারির মধ্যে বলে দিলাম সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং, ইডিয়মস এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এগুলোই মেইন। দেন তোমার আসলে লিটারেচার। সো লিটারেচার থেকে কিন্তু ডি ইউনিটে খুব একটা কোশ্চেন আসে না, বাট স্টিল তোমাকে লিটারেচারের উপর একটা ভালো প্রিপারেশন রাখতে হবে, স্পেশালি ফিগার অফ স্পিচ গুলো, তারপর লিটারি যে ডিভাইস গুলো আছে সেগুলো, এবং ইম্পর্টেন্ট যে সকল পিরিয়ড গুলো আছে, যেমন ধরো রোমান্টিক পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড এবং এলিজাবেথান পিরিয়ড বা রেনেসেন্স পিরিয়ড, এই পিরিয়ড গুলোর মধ্যে প্রমিনেন্ট যে সকল রাইটার, তাদের সম্পর্কে একটু পড়বা। যেমন ধরো উইলিয়াম শেক্সপিয়ার, তারপর উইলিয়াম ওর্ডসওয়ার্থ, এস টি কলারিস, পিবি শেলি, তারপর ধরো হচ্ছে এই যে জন কিটস, এদের সম্পর্কে ভালোভাবে পড়তে হবে, এদের বিখ্যাত সাহিত্যকর্মগুলো কোনগুলো বা বিখ্যাত কোটেশন গুলো কোনগুলা। এছাড়া ধরো তোমাদেরকে লিটারেচার রিলেট করে যেমন ফিগার অফ স্পিচ থেকে কোশ্চেন দিতে পারে। সো এটা তোমরা অবশ্যই প্রিপারেশনের মধ্যে রাখবা। অ্যান্ড দেন চলে আসো ইংলিশ, তাহলে এইভাবেই তোমাদেরকে 45 কোশ্চেন দিবে, তার মধ্যে তোমাকে 30% মার্ক পেতে হবে পাস করার জন্য। বাট অবশ্যই এখানে কোশ্চেনগুলো এতটাই সহজ থাকে, কারণ সহজ কোন সেন্সে, এইখানে কোশ্চেনগুলো সহজ এই সেন্সে যে তুমি দেখবে যে তোমাদের পরিচিত টপিক থেকে কোশ্চেনগুলো আসতেছে, কিন্তু তারপরে স্ট্যান্ডার্ড কোশ্চেন থাকে, তোমাকে পারতে হলে অবশ্যই এটার জন্য প্র্যাকটিস করা জরুরি। তোমাকে সেভাবে প্রিপারেশনটা নিতে হবে। এবং আমাদের ব্যাচে খুলনা ইউনিভার্সিটির ডি ইউনিটের প্যাটার্নে কিভাবে গ্রামার কোশ্চেন গুলো আসে, কিভাবে ভোকাবুলারি গুলো কোন কোন জায়গা থেকে আসে, প্রতিটা জিনিস লিটারেচার ইনক্লুড করে, গ্রামার বলো, প্যাসেজ সলভ বলো, এছাড়া প্রত্যেকটা টপিক আমরা তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি সলভ করাবো, প্রত্যেকটা জিনিস আমরা আলাদা আলাদা করে প্র্যাকটিস করবো, যাতে করে একটা কমপ্লিট প্রিপারেশন হয়ে যায়। এবং তুমি ওখান থেকে হুবহুবই কমন পাবা, ঠিক আছে? কারণ আমরা ওইভাবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করে তোমাদেরকে এই প্রত্যেকটা ম্যাটেরিয়ালস প্রোভাইড করতেছি। নেক্সট ওয়ান, জেনারেল নলেজ, এটার উপর কিভাবে প্রিপারেশন নিবা। সো জেনারেল নলেজ মূলত এখানে বিজনেস রিলেটেড কোশ্চেন আসে। এখানে প্রচুর রিসেন্ট থেকে কোশ্চেন আসে, ইন্টারন্যাশনাল পার্টটা বেশি ইম্পেসিস দেয়। বাংলাদেশ পার্টের মধ্যেও তোমাকে হচ্ছে এমন এমন কোশ্চেন গুলো দিবে যেগুলো হচ্ছে বিজনেস রিলেটেড। সো আমাদের এই ব্যাচে তোমাদেরকে বিজনেস রিলেটেড জিকের উপর আলাদা করে একটা শিটই প্রোভাইড করা হবে, ফুললি বিজনেস রিলেটেড উপরে। তারপর হচ্ছে তোমাদেরকে এখানে আলাদা করে ক্লাসগুলো নেওয়া হবে বিজনেস রিলেটেড জিকের উপরে, দেন রিসেন্টের উপরে, এবং বাংলাদেশ পার্ট, ইন্টারন্যাশনাল পার্টের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট টপিক, যেমন ধরো অর্গানাইজেশন গুলা, ইউএন থেকে শুরু করে নেটো, তারপর আংটাড, তারপর তোমার যেগুলো বিজনেস রিলেটেড যে অর্গানাইজেশন, যেমন ডাব্লিউটিও, গেট, ইউ, বা হচ্ছে ধরো তোমার এই যে ইউরোপিয়ান ইউনিয়ন বা আদার্স যেগুলো আছে, এই সবগুলো সম্পর্কে তোমাদেরকে স্টাডি করতে হবে। সো একই সাথে এই যে তোমার জেনারেল নলেজের উপর ক্লাস পাচ্ছ, একই সাথে আবার তোমার ম্যাটেরিয়ালস গুলো পাচ্ছ, কারণ কোন কোন জায়গা থেকে বিজনেস রিলেটেড যে পড়তে হয় তোমরা হয়তো এটাও
সব জায়গায় পাবা না অ্যাভেলেবেল। সো আমাদের ব্যাচে আমরা সবকিছু তোমাদেরকে গুছিয়ে দিব ক্লাসের মাধ্যমে এবং রিডিং ম্যাটেরিয়ালস এর মাধ্যমে। এবং আরেকটা বিষয় হচ্ছে ম্যাথস। এটাকে আমি একটু তোমাদের এখানে বলবো যে এটা নিয়ে তোমরা অরিড হওয়ার কিছুই নেই, কারণ আমাদের ব্যাচে আমরা যেভাবে ম্যাথ তোমাদেরকে প্রিপেয়ার করবো, তুমি ম্যাথে এখানে 10টা এমসিকিউ থাকে, তো 10টার জন্য 20 মার্ক থাকে, অনেক সময় 20টাও থাকে। সো এখানে ফুল মার্কসটাই তুমি পাবা, একটা এমসিকিউ তোমার এখানে বাদ যাবে না। এখানে কি শুধু ম্যাথ আসে? নো, এটার মধ্যে কিছু অ্যানালিটিক্যাল কোশ্চেনও থাকে। কোন কোন টপিক থাকে দেখো, ম্যাথসের মধ্যে মেইনলি তোমার যে কাজ ক্ষমতার এই কোশ্চেন গুলো থাকে, পার্সেন্টেজের কোশ্চেন গুলো থাকে, রেশিওর কোশ্চেন গুলো থাকে, নাম্বার সিস্টেম কোশ্চেন গুলো থাকে। অ্যানালিটিক্যালের মধ্যে এখানে ধরো তোমার সিরিজ রিলেটেড কোশ্চেন থাকে, বা পাজল সলভের যে কোশ্চেন গুলো সেগুলো থাকে। এভাবে মিক্স আকারে নাম্বার, পার্সেন্টেজ, রেশিও, তারপর ইন্টারেস্ট, প্রফিট লস, এছাড়া ধরো এই যে কাজ ক্ষমতার ম্যাথ গুলা, দেন অ্যানালিটিক্যালের মধ্যে সিরিজ, এই টপিক গুলাকে মিক্স করে এখানে তোমাকে 10টা এমসিকিউ বা 20 মার্কের কোশ্চেন দিতে পারে। এন্ড দেন তোমরা অবশ্যই একটা কথা মাথায় রাখবা যে খুলনা ইউনিভার্সিটির ডি ইউনিটের কোশ্চেন ব্যাংকটা তোমাদের ফলো করতে হবে, কোশ্চেন ব্যাংকের উপর তুমি অ্যানালাইসিস করতে হবে। সো এই হচ্ছে গিয়ে তোমাদের এমসিকিউর জন্য প্রিপারেশন, কিভাবে তোমরা এটা নিবা। নেক্সট চলে আসো যে রিটেনের প্রিপারেশন। সো রিটেনের প্রিপারেশনটা হচ্ছে তোমাদের জন্য মানে সবচেয়ে জরুরি। কারণ তুমি যদি ভালোভাবে চান্স পেতে চাও, ভালো একটা মেরিটে চান্স পেতে চাও, টপ মেরিটে, হুইচ ইজ ম্যান্ডেটরি, কারণ তুমি যদি ডি ইউনিটে একটা সিট ক্র্যাক করতে চাও, তোমাকে রিটেন এবং এমসিকিউতে দুইটা জায়গাতেই ভালো করতে হবে। তুমি এমসিকিউতে অ্যাবভ 65 টার্গেট করতে হবে 85-এর মধ্যে, ঠিক আছে? অ্যান্ড দেন রিটেনের মধ্যেও তোমাকে একটা টপ নোচ মার্ক করতে হবে। সো রিটেনের মধ্যে আমি যেটা বললাম যে এখানে বিজনেস রাইটিং থাকে এবং এখানে তোমার জেনারেল রাইটিং থাকে। সো এই দুইটা পার্টের মধ্যেই দেখো 7.5 মার্কস করে, কারণ দুইটা ইম্পর্টেন্ট। এখন জেনারেল রাইটিং এর মধ্যে থাকে প্যারাগ্রাফ রাইটিং। প্যারাগ্রাফ রাইটিং কিভাবে লিখতে হয় আমি তোমাদেরকে এখানে সংক্ষেপে বলে দিচ্ছি, বাট আমাদের ব্যাচে তোমাদেরকে অ্যাডভান্স লেভেলে প্রিপেয়ার করা হবে। আমি নিজে তোমাদেরকে প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়ালি ধরে ধরে প্র্যাকটিস করাবো, কিভাবে লিখবা, কিভাবে কি সবকিছু শেখাই দিব। বাট আমি এখানে শর্টলি তোমাদেরকে বলতেছি, দেখো রিটেনের মধ্যে যে প্যারাগ্রাফ রাইটিং থাকে সেটার জন্য তোমাকে আগে চুজ করতে হবে একটা টাইটেল। তো অনেক সময় তোমাকে কোশ্চেনের মধ্যে এমন ভাবে একটা মেসেজ দেওয়া থাকবে সেখানে টাইটেল স্পেসিফিক থাকবে না। তোমাকে হয়তো ওইটার জন্য বলা থাকবে যে তুমি একটা এই যে মেসেজটা দেওয়া হয়েছে যে কি নিয়ে তুমি প্যারাগ্রাফটা লিখবা, এটার জন্য একটা সুইটেবল টাইটেল চুজ করো এবং দেন তুমি প্যারাগ্রাফটা লিখো। তো প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে প্যারাগ্রাফটাকে অলওয়েজ একটা প্যারাতে লিখতে হয়। সো কিভাবে লিখবা? প্রথমে তুমি হচ্ছে টপিক সেন্টেন্স লিখতে হয়। টপিক সেন্টেন্স কি? তোমাকে কম মানে এখানে অনেক বেশি লিখতে হবে যে তা না, অল্প ইনফরমেশনের মধ্যে একটা বেস্ট মেসেজ দিতে হবে যাতে করে পুরো টপিকটা তুমি এখানে ক্লিয়ার করতে পারো। মানে রিডার যিনি, তাকে তোমাকে এটা বুঝাইতে হবে যে তুমি অল্প ইনফরমেশনের মধ্যে, যেমন 2 লাইন কিংবা 2.5 লাইনের মধ্যে তুমি পুরো যে এই থিমটা বুঝাতে পারতেছো, এটাকে বলে টপিক সেন্টেন্স। এরপরে নেক্সট লাইনে হচ্ছে তুমি সেখানে আর্গুমেন্ট দিবা। ধরো এক্সাম্পল দিতে পারো, ফ্যাক্ট দিতে পারো, ডাটা শেয়ার করতে পারো। ওই জিনিসটাকে আরেকটু শক্তপোক্ত করার জন্য তুমি যে স্টেটমেন্টটা দিছো টপিক সেন্টেন্সে, সেটাকে আরো শক্তপোক্ত করার জন্য তুমি সেখানে কি ডাটা অ্যাড করতে পারো, এক্সাম্পল অ্যাড করতে পারো, বিভিন্ন ধরনের ফ্যাক্ট অ্যাড করতে পারো। এছাড়া তুমি এটার পরবর্তীতে তোমার যদি কোনো পজিটিভ নেগেটিভ সাইড থাকে সেটাকে ইনক্লুড করতে পারো। দেন ফাইনালি গিয়ে তুমি একটা কনক্লুডিং সেন্টেন্স টেনে দিবা। কারণ তোমাকে তো এত বড় জায়গা দেওয়া হবে না, সিম্পল অল্প একটু জায়গা দেওয়া হবে। তো এর মধ্যে যতটুকু দেওয়া যায়, যতটুকু ইনফরমেশন দেওয়া যায় রিলেভেন্ট হতে, ততটুকু দিয়েই তুমি তোমার এই প্যারাগ্রাফটা কমপ্লিট করবা। আর্গুমেন্ট রাইটিংটা কিরকম? সেখানে হচ্ছে ধরো তোমাকে একটা সিনারিও দেওয়া হবে বা একটা আউটকাম তোমার সাথে শেয়ার করা হবে, তুমি সেটার প্রতি আর্গুমেন্ট দিতে হবে। যেমন ধরো আমি তোমাদেরকে গত যখন সি ইউনিটের যে গাইডলাইন ভিডিওটা কোন ইউনিভার্সিটির জন্য সেটাতে প্রোভাইড করছিলাম, সেখানে আমি এটা এক্সপ্লেন করছিলাম অলরেডি। ধরো এবছর যে তোমার এই যে ড্রাস্টিক্যালি রেজাল্টটা ফল করলো ইসিসি তে, এটার জন্য ধরো তোমাদেরকে যদি সাপোজ একটা আর্গুমেন্ট রাইটিং লিখতে বলে যে তোমার এবছর ড্রাস্টিক্যালি রেজাল্ট ফল করার পেছনে তোমার কারণটা হচ্ছে যে স্টুডেন্টরা ঠিকঠাক ভাবে পড়াশোনা করে না। সো তুমি কি এটাকে মানে পজিটিভলি নিচ্ছ নাকি নেগেটিভলি নিচ্ছ? যদি পজিটিভলি ইয়েস বলো তাহলে তোমার যুক্তিটা কি, এবং যদি নো বলো তাহলে যুক্তি কি। ধরো তুমি নো বললা যে নো, এটা একমাত্র রিজন না, এর সাথে আরো অনেক রিজন আছে। কি কি রিজন হতে পারে? তখন তুমি আর্গুমেন্ট দিবা। তুমি বলবা যে না, আমি এটার সাথে ওপিনিয়ন দিচ্ছি না, আমি বলতেছি যে এটার সাথে আলাদা অনেকগুলো এডিশনাল রিজন আছে। তখন তুমি এই আর্গুমেন্টটা দিবা কিরকম? যেমন ধর হতে পারে তোমার এবছর টিচাররা অনেক স্ট্রিক্টলি খাতা দিচ্ছে, অন্যান্য বছরগুলোতে এতটা স্ট্রিক্টলি খাতা দেখা হয় না, দ্যাটস ওয়াই তাদের রেজাল্টটা ফল করছে। অ্যানাদার রিজন হতে পারে স্টুডেন্টরা এখন আগের মতো পড়াশোনা করতেছে না, হুইচ ইজ দ্য মেইন টপিক, যেখানে ওরা বলে দিছে এটা কারণ। কিন্তু তোমরা এটার সাথে আরো কি অ্যাড করতেছো, টিচাররা ভালোভাবে খাচ্ছে। আবার একই সাথে দেখা যাবে যে তোমার আম, বাংলাদেশের যে কারেন্ট সিনারিও, সেখানে সবকিছু নর্মাল ছিল না, অনেক অ্যাডভার্স সিচুয়েশনের মধ্যে স্টুডেন্টরা গেছে সবকিছু মিলিয়ে। দ্যাটস ওয়াই তাদের রেজাল্ট ড্রাস্টিক্যালি ফল করতে পারে। তো এই যে বিভিন্ন ধরনের আর্গুমেন্ট দিয়ে তুমি যখন ওই তোমার স্টেটমেন্টটাকে ফুলফিল করবা, তখন এটা একটা আর্গুমেন্ট রাইটিং হয়ে যাবে। তো এইভাবে করে তোমাকে আর্গুমেন্ট রাইটিং কি কিভাবে হতে পারে, ধরো তোমার সোশ্যাল মিডিয়ার ইউজ হতে পারে, বিজনেস রিলেটেড যে কোনো একটা টপিকের হতে পারে, বা তোমার কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোনো একটা টপিক থেকে হতে পারে, বা এই যে জুলাই আন্দোলনে হতে পারে। এই যে এছাড়া এই যে এইচএসসি রেজাল্ট ফল করে, এটা আমি নিজে থেকে বানিয়ে বললাম, বাট স্টিল এরকম একটা আসতে পারে। তখন তুমি এরকম একটা নিজের মতো করে আর্গুমেন্ট দিবা। সো এই যে আর্গুমেন্ট রাইটিং কিভাবে লিখতে হয়, কিভাবে প্রত্যেকটা টপিক প্র্যাকটিস করবা, সবকিছু আমাদের ব্যাচে আমরা তোমাদেরকে প্র্যাকটিস করাবো। কিভাবে
প্যারাগ্রাফ লিখতে হয়, কিভাবে টপিক সেন্টেন্স লিখতে হয়, কিভাবে সেটার জন্য আলাদা করে ডাটা এক্সাম্পল বা ফ্যাক্ট শেয়ার করবা, কিভাবে কনক্লুডিং সেন্টেন্স টানবা, দেন হচ্ছে তুমি আর্গুমেন্ট রাইটিং এর ক্ষেত্রে কিভাবে আর্গুমেন্টটা সাজাবা, প্রতিটা জিনিস তোমাদেরকে এখানে প্র্যাকটিস করানো হবে। সো রিটার্নে কিন্তু তোমাদের টার্গেট রাখতে হবে এই যে 15 মার্কসের মধ্যে অ্যাবোভ 12 প্লাস তোমাদের টার্গেট রাখতে হবে। বলবো যে এটা কি পাওয়া সম্ভব? অফকোর্স সম্ভব। গতবারের ব্যাচে আমার আমার স্টুডেন্ট, ঠিক আছে, ওর নাম হচ্ছে তোমার মার্জিয়া আজাদ। ও এখন খুলনা ইউনিভার্সিটি ইউনিটে পড়তেছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ওর পজিশন ছিল 6। ঠিক আছে, ও কিন্তু 6 পজিশনে। আমি যখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 6 হয়েছিলাম, ও কিন্তু খুলনা ইউনিভার্সিটি 6 হয়েছিল। তো তোমাদেরকে কিন্তু আমি বলতেছি, তুমি যদি একটা ভালো প্রিপারেশন এনশিওর করো, তুমি নিঃসন্দেহে এখানে টপ করবা। আর এই টপ লেভেলে চান্স পেতেই হবে, আদারওয়াইজ এখানে দুইটা মাত্র সাবজেক্ট বা দুইটা মাত্র ডিসিপ্লিন যেখানে সিট লিমিটেড, তোমাকে চান্স পেতে গেলে অবশ্যই টপ 20 বা টপ 10 এর মধ্যে থাকতে হবে, তাহলে তুমি তোমার পছন্দের সাবজেক্ট নিজে চুজ করতে পারো। আর বিএডে চান্স পেলে তোমার ক্যারিয়ারটি অন্যরকম হবে। বাংলাদেশে আইবি এর সাথে এই বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিসিপ্লিন কিন্তু কম্পিট করে ফুল ইউনিভার্সিটি। সো ইট ইজ এ বিগ অপরচুনিটি। এখন চলে আসো যে তোমরা কোন কোন রেফারেন্স বইগুলো ফলো করতে পারো। সো দেখো, গ্রামার আইটেম যেটা, যেখানে 45 মার্কস ইংলিশের উপরে, এবং ভোকাবুলারি, সবকিছু মিলে তোমরা মাস্টার বইটা ফলো করবা, ওয়ান অফ দ্য বেস্ট বুক। আমাদের ব্যাচে আমরা মাস্টার বই থেকেই তোমাদেরকে প্র্যাকটিস করাবো, কারণ খুবই ইজি, কিন্তু এখানে স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়, তোমাদেরকে কিভাবে প্র্যাকটিস করতে হবে সবকিছু আমরা এখানে কমপ্লিট করাবো। এন্ড দেন তোমরা জিকের জন্য কি ফলো করবা? সো জিকের জন্য বাজারে অ্যাভেলেবল অনেক বই আছে, কিন্তু বিজনেস রিলেটেড জিকের সম্পর্কে ওরকম কোনো কোথাও তুমি পাবা না। এগুলো আমরা আমাদের ব্যাচে, যেমন আমি যে তোমাদেরকে বললাম শিট দিব, কেন বলছি? আমি তো বলতে পারতাম যে একটা বই পড়াবো। দ্য রিজন ইজ আমরা এখানে প্রত্যেকটা জিনিস এই রিলেট করে রিলেভেন্ট টপিক গুলোকে ফাইন্ড আউট করে নিজেরা এটাকে আলাদা করে শর্ট লিস্ট করছি। সেভাবে তোমাদেরকে প্রিপেয়ার করবো, যাতে করে তোমরা একটা রিলেভেন্ট হইতে খুলনা ইউনিভার্সিটিতে ভালো একটা পজিশন চান্স পেতে পারো, এবং কোন কোন জায়গায় পড়তে হবে সেগুলো ধরে ধরে তোমাদেরকে পড়াবো। তো শিটটা তো পাচ্ছ ব্যাচে। একই সাথে তুমি যদি বই ফলো করতে চাও, তুমি, আমি বলবো যে মিহির জিকে ফলো করতে পারো। ঠিক আছে, দ্যাটস ইট। আর হলো, তোমরা যদি ইংলিশ ভার্সনে প্র্যাকটিস করো, যদি এখানে বাংলা ভার্সনেই থাকে কোশ্চেন, রিসেন্টের জন্য নিউজ পেপার গুলো পড়তে পারো এডিশনালি, এটা একটা তোমাকে হেল্প করবে। অ্যান্ড দেন ম্যাথের জন্য তোমরা হচ্ছে আমাদের ব্যাচে কিন্তু ম্যাথে প্রত্যেকটা লেকচার কমপ্লিট করার পাশাপাশি রিডিং ম্যাটেরিয়ালস, প্র্যাকটিস শিট সবকিছু আমরাই দিয়ে দিব। আলাদা করে একটা কমপ্লিট বইও তোমাদেরকে দিয়ে দেওয়া হবে প্র্যাকটিস করার জন্য। তো সবকিছু ম্যাটেরিয়ালস এখানেই পাচ্ছ। বাট তুমি যদি নিজে থেকে প্র্যাকটিস করতে চাও, এখানে কি ম্যাথ খুব কঠিন আসে না? তো এটার জন্য তুমি হচ্ছে ভার্সিটি ম্যাথ বইটা ফলো করতে পারো। ঠিক আছে, হুইচ ইজ নট মাচ নেসেসারি, বাট স্টিল তুমি প্র্যাকটিস করতে পারো, কারণ ম্যাথের কোশ্চেনগুলো খুবই ইজি থাকে। আর এই জন্য আমি বলবো যে তোমরা আমাদের ব্যাচে অ্যানরোল হতে পারো, যেখানে আমরা কমপ্লিট প্রিপারেশনটা এনশিওর করবো। সো আমি আবার একটু রিক্যাপ করতেছি। তুমি হচ্ছে ইংলিশের জন্য মাস্টার, ম্যাথের জন্য হচ্ছে ধরো ভার্সিটি ম্যাথ, অ্যান্ড দেন জিকের জন্য মিহির জিকে ফলো করতে পারো। অ্যান্ড অ্যাগেন, আমাদের সাথে যারা তোমরা কানেক্ট হতে চাচ্ছ, তারা টেলিগ্রামে গিয়ে @রিফাত10 লিখে সার্চ করলে আমার অফিসিয়াল চ্যানেলটা চলে আসবে, সেখানে কানেক্ট হতে পারো। ফেসবুকে আমার প্রোফাইল হচ্ছে রিফাত মাহমুদ নামে, এবং আমাদের অফিসিয়াল পেজ হচ্ছে টপার এডমিশন কেয়ার। সো এখানে তোমরা সবাই অবশ্যই কানেক্ট হয়ে যাবা। এখন আসলে যে আমাদের যে এফআর ব্যাচ খুলনা ইউনিভার্সিটির জন্য, এই ব্যাচে কিন্তু একই সাথে সি ইউনিট এবং ডি ইউনিট, দুইটা ইউনিটের জন্য প্রিপেয়ার করা হবে। সো তোমাদেরকে বাংলা, ইংলিশ, জেনারেল নলেজ, দুইটা ভার্সনই, বাংলা ভাষা ইংলিশ ভার্সন দুইটাই, ম্যাথ এবং অ্যানালিটিক্যাল। এই যে ডি ইউনিটে কিন্তু ম্যাথস এর মধ্যে অ্যানালিটিক্যাল পার্টও আছে, দুইটা থেকে মিক্স আকারে কোশ্চেন আসে। তারপর দেখো আইকিউ, সবকিছু এখানে কমপ্লিট করানো হবে। ক্লাসের পাশাপাশি রিডিং ম্যাটেরিয়ালস, কি কি পড়তে হবে কি কি পড়তে হবে না, সবকিছু আমরা এখানে গুছিয়ে দেবো তোমাদেরকে। এবং এক্সাম নেওয়া হবে কোন ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ডে, যাতে করে তুমি একটা ভাইবস পাও যে কিভাবে তুমি নিজেকে প্রিপেয়ার করতেছো, তোমার শর্টকামিং গুলো কোথায়, তোমার উইকনেস গুলো কোথায়, ওইটাও আমরা এখানে সলভ করাই দেবো। সো একটা কমপ্লিট প্রিপারেশন হবে। আর যেহেতু এবছর ভর্তি পরীক্ষা সবগুলো ইউনিভার্সিটি কাছাকাছি, দ্যাটস আমাদের এই এফআরবি আছে, কিন্তু শুধুমাত্র যে তোমার খুলনা ইউনিভার্সিটিটাই কভার হবে তা না। এখানে তোমার একই সাথে খুলনা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বিসি ইউনিট, তারপর বিউপি, এফএডাব্লিউএস, এফটিপ্লাস, এফবিএস, তারপর তোমার রাজশাহী ইউনিভার্সিটি ইউনিট, বি ইউনিট, চট্টগ্রাম ইউনিভার্সিটি সি ইউনিট, ডি ইউনিট, সবগুলো ইউনিভার্সিটি কিন্তু প্রিপারেশন কভার করা হবে। তো তোমরা যারা আমাদের ব্যাচ চ্যানেল হতে আগ্রহী, তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এখন কিন্তু ফি যথেষ্ট লিমিটেড, মাত্র তোমার 1999 টাকা ভর্তি নিচ্ছি, এবং লিমিটেড সিট থাকবে। দ্যাটস দ্রুত ভর্তি হয়ে যাবে। তো সবার জন্য শুভকামনা। আর যারা যারা আমাদের জন্য ব্যাচে ভর্তি হতে চাইছো, ডিরেক্টলি আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো 01704065720। এছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু পুরো ব্যাচের ডিটেলসটা দেওয়া থাকবে। তো সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফিজ।